বন্ধুরা নন স্টপ কিন্তু মাছ ধরা চলতেই গেছে, একই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। ব্যাগ কিন্তু এখনো ভরে নাই, ভরে দেবে এখন একটু করে। বাবা ওটা কি কোকারি, কোকারি এরম সাইজের কোকারি পাইলে পরে তাহলে যে একটু ভালো লাগে, শান্তি লাগে কি, তাই তো? হ্যাঁ এইটা বাঙ্গাল, এইটা বাঙ্গালের সব, বাঙ্গালের সব। ওই যে গুলি চলে গেল, চলে গেল, ওই জালের তল দিয়ে বাইরেই না যায়। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকেরও সকাল সকাল চলে আসলাম সেই জ্যাঠাকের সাথে সেম পদ্ধতিতেই চরপাটা জাল দেওয়ার জন্য। তো আজকের আমার সাথে অনেক মানুষ আছে, এই একজন জল নিয়ে আসতেছে, আর ডুঙ্গির ভিতরে রয়েছে 3 জন প্লাস আরো নতুন একজন আছে, একটা ভাই এসে আজকে সাথে। তো আর বেশি সময় দাঁড়াবো না, সময় আছে মুখ ধরে, কিন্তু এই জায়গায় বসে বেশি ওয়েট করবো না, সিধা চলে যাবো আমরা জায়গায় যাওয়ার পরে তারপরে হবে খেলা। সেম আজকেরা ওই রাত্রেবেলা যে জায়গায় জাল দেওয়া হয়েছিল, তো আজকেরও সেই জায়গায় দিনের বেলায় জাল দেওয়া হয়েছে। তো সকাল সকাল আজকেরা বেরোয় পড়ছি। তো আসো, ওয়েদারও ভীষণ খারাপ, ওয়েদারের অবস্থা খারাপ, এখনো সূর্য ওঠে নাই, সকাল না হইলেও 6:30 হয়ে গেছে, তো এখনো সূর্যর মুখ দেখলাম না। তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছেই গেছি। তো আমরা এই যে ছোট ডঙ্গি সাইডে দিলাম, আর আমি জ্যাঠা আর এক ভাই সামনে দাঁড়ায় রয়েছে। আমরা যাবো উপরে রান্না করার জন্য। মৌসুম একদম খারাপ, মানে এই বৃষ্টির ভিতরে এখন রান্না বান্না কিরম ভাবে করবো সে কইতে পারতেছি না। তো এরা যাচ্ছে জাল টানার জন্য, সময় হয়ে গেছে, আমাকে আস্তে আস্তেও সময় হয়ে গেছে। তো আইসা জাস্ট সময় পাইলাম না। আজকের মামা যাচ্ছে জাল টানার জন্য, আর 2 মাঝি। ও ঠিক আছে, একবার বাইরে গেছো আর রিটার্ন আসা লাগবে না, আর যাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে। তো যেটা এবার আমরা উপর দিকে গেলে হয়। ভাইটি গ্রাফিটা টাইনি দে। হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা, আমরা উপরের দিকে যাই, তারপর আবার দেখা হচ্ছে, সাথে থাও। তো চলো। হ্যাঁ বন্ধুরা পৌঁছে গেলাম, কিন্তু ডুঙ্গি এই যে নিচে জলে রয়েছে, আর এই জায়গা অন্ধকারের ভিতরে কিরকম দেখাচ্ছে। এই হইলো অন্ধকার জায়গা, এই ভিতরে মশার কামড়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সব সামান আইনে রেডি হয়ে গেছে, আর এই ভিজার ভিতরে ক্যাম্বাই যে রানবো, জ্যাঠা আর ভাই গেছে উপরের দিকে একটু লাকড়ি টোকাইতে, আর এই যে অল্প কটা লাকড়ি একদম ভিজা, তো এইগুলো আমরা ফাটাই নিতে হবে। আর চুলা আমি আইসে রেডি করে দিছি। তখন দেখা যাক, আগুনটা ধরাই, তারপরে বাকি দেখাচ্ছি আবার। সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও, খুব মজা করবো কিন্তু। রান্না বাড়া শুরু, সবকিছু কমপ্লিট। মাছ আস্তে আস্তে কাটা হয়ে গেছে, ডুঙ্গিতে বসে মাছ কমপ্লিট হয়ে গেছে কাটা। আজকের আছে চিত্রা মাছ, ঢেলা মাছ, দেখাবো একটু পরেই, আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। আর মামারা আস্তে আস্তে না হলেও 1-1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা তো লাগবেই। তো সের ভিতরে আমরা রান্না বাড়াটা দেখি করা যায় নাকি কমপ্লিট। তো সাথে থাও। ফাইনালি বন্ধুরা এখনো আগুন ধরেই পারলাম না, ধোঁয়া হচ্ছে এখনো। কোন সময় দিয়ে ট্রাই করতেই রয়েছি, কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া হচ্ছে। তো একটু সময় ধোঁয়া হইতে থাক, যাতে লাকড়ি কটা একটু গরম হয়ে যাবে, সেরপরে দেখি আগুন ধরান যায় কিনা। ভারী কষ্ট হচ্ছে, কিন্তু বৃষ্টির ভিতরে এই হয় যে আগুন ধরাইতে অনেক অসুবিধা, কিন্তু একবার ধরে গেলে তারপরে একটু টেনশনটা ফ্রি থাকে। তো জ্যাঠাও গেছে পাহাড়ের দিকে, আর আমরা এই যে 2 ভাইতে লাকড়ি কাটতেছে। তো ঠিক আছে, আমাকে মাছ এই দেখো বন্ধুরা, চিত্রা মাছ, আর এর নিচে রয়েছে ঢেলা মাছ। চিত্রা মাছের ঝোল হবে, আর ঢেলা মাছ ভাজা। আগুনটা ধরায়নি এখনো,
শুরুয়াত করি নাই। তো ঠিক আছে, সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও। মহেশদার আসলে পরে আর একটু ভালো হইতো। তো আজকের ভান্ডারিও আমি, আর ভিডিওতেও আমি। বন্ধুরা ভাত কিন্তু বসানো কমপ্লিট, আর বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর। আমাকে ধরে কিছু ছিল না, দুই ভাই ধরে লাস্টে এই করছি, দুইজনে টেন্ট বানাইছি চুলার উপরে, লাকড়ি ওদিকে ভিজা, সব ভিজা, অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। ব্যাস 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 ব্যাস। আর জ্যাঠাও চলে আসে, জ্যাঠা কেবল কেবলই আসছে। এই সময় ডুঙ্গিটা আবার সেট করে নিচে থোয়া লাগছে। আর ওই দেখা যাচ্ছে দূরে পৌঁছে গেছে, জাল টাইনে আসতেছে ওই যে মামারা, আর অল্প একটু বাকি আছে। তো ঠিক আছে, এবার দেখা যাক। ভাতটা তো কমসে কম নামাই, আগুন ধরাইতে এত কষ্ট হয়েছে, না হইলো 1.5 ঘন্টা লাগছে আগুন ধরাইতে, খালি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সাথে থাও। তো বন্ধুরা ভাত কিন্তু প্রায় প্রায় কমপ্লিট। আর এদিকে আমি কিন্তু হলদি, লবণ, মরিচ পাউডার, আজকে ডাইরেক্ট চিত্রা মাছের কাঁচা ঝোল হবে। আর ভাজার জন্য মাছ এই জায়গায় রাহা রয়েছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তরকারিটা আগে ভাজবো, মানে সরি তরকারিটা আগে রানবো, তারপরে মাছ ভাজবো। তো এখন পর্যন্ত জালটা এনে কেউ আসে নাই, আমরাও মানে যতদূর পারি ততদূর কোশিশ করতেছি। আর জ্যাঠা একটু ডুঙ্গিতে কোনো একটু ফল্ট হয়ে গেছে, সেই জায়গায় একটু কাজ করতেছে। তো দেখি একা একা তো একটু অসুবিধা হচ্ছে, তাও যত বেস্ট করার চেষ্টা করতেছি, যতখানি পারি ততখানি করতেছি। একটু সাথ দিও সবাই, আর সাথে দাও। তো আমি তরকারি মানে এটা রেডি করে ফেলাই মশলাপাতি দিয়ে, তারপর যে সময় চড়াই দেবো সেরপর আবার দেখাচ্ছি। সাথে দাও, পুরো ভিডিও দেখতে দাও। কিন্তু ভীষণ বৃষ্টিও হইতেছে, অসুবিধা ভয়ঙ্কর হচ্ছে, আর ঠিক করে চুলাও জ্বলতেছে না, এরকম অসুবিধা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, দেখি কত দূর করা যায়। বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেল, এইবার ফ্যানটা গাইলে ফেলাই ফটাফট, কেন কি সময় অনেক কম হয়ে যাচ্ছে, আর আমার রান্না বাড়া আইটেম আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভীষণ কিন্তু বৃষ্টি নামে গেল, সের ভিতরে আমি কিন্তু তরকারি চড়াই দিছি, মানে কাঁচা ঝোল ডাইরেক্ট সবকিছু রেডি করে ডাইরেক্ট চড়াই দিছি, সময় বেশি নাই। বাইরে দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা এই যে এইটুকু একটা তিরপলের নিচে দুই ভাই বসে বসে ভিজা বইরা রাঁধতাছি, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বাবা ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন যে কি করবো বুঝতে পারতেছি না। এখন যদি চুলায় যদি জল ঢোয় তো হয়তো হয়ে গেছে। আমরা কিন্তু পিছন দিয়ে ভেজদাছি পিছন দিয়া, আর সামনে দিয়ে খালি শুকনা চুলাটারে বাঁচাচ্ছি খালি, আর কিছু না। তো ডাইরেক্ট দিয়ে দেবো আমি জল দিয়ে ডাইরেক্ট সাদা সাদা ঝোল হবে, লাল ঝোল হবে, কইতে পারতাছি না। যা হবে হবে, এটাই তো। তো ঠিক আছে, হইতে থাকে এটা, তারপরে আবার আসতেছি, দাঁড়াও। আজকে ভয়ঙ্কর বৃষ্টি, এত প্রচন্ড বৃষ্টি, বাইরে দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা টেন্ট বানাই কিন্তু একটু ছোটোখাটো একটা ছেঁচড়াই মেঁচড়াই বানাইছি, যেরকম পারছি টেন্ট। আর বলো কাকারা সবাই চলে আসে। তো এই যে হয়েছে কাকারা মাছ ধরে মানে জাল দিয়ে চলে আসে, এটা সবাই এই দেখতে পারতেছো। আমি এখন এই জায়গা দিয়ে বাইরে বেরোইতে পারতেছি না, কারণ কি বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। আর এই জায়গা এই যে জল যায় আর এই যে আমাদের চুলা আগুন জ্বলতেছে, কাইসিরি করে ভাতটা রাঁধছি, তরকারিটা চড়াইছি, আর ঝাপা পড়া বৃষ্টি নামলো। এখনো মাছ কিন্তু এই যে ভিতরে ধরা রয়েছে, এই মাছ এখনো ভাজা বাকি। দেখা যাক কতদূর পারি। মাছের ট্যাটর পাইছো? হ্যাঁ, মাছের তো ট্যাটর পারবে না মাছ, হ্যাঁ একদম। ওদের মাছ ভাজার জন্য কিন্তু রেডি করে দিলাম সবকিছু, দেখতে পারতেছো। ঢেলা মাছ ভাজা হবে, ঢেলা মাছ ভাজা। অন্ধকার বেঁধে তো চোখকেও দেই না এর মধ্যে কি আছে কি না। তেল গরম হয়ে গেল। হেলিকপ্টার এসে রে, আমাকে কি পিড়াই দিয়েছে? নেতে আইসে আমাকে, নিতে আইছে। ঠিক আছে, এবার দিয়ে দিই। বাহ
গোটা গোটা ফেরাই। আসো ময়দানে, আসো ময়দানে। তো বন্ধুরা আমাকেও কিন্তু শেষ মেশ লাস্ট ভাজা মানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আর এই যে মামা কিন্তু ভাজ্যে পাই না, সের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কি করবো, সকাল দিয়ে খাই নাই, খিদে লাগে গেছে। খালি মাছ ভাজা খাইলো। তো এইবার আমরা যাব ডুঙ্গিতে। ডুঙ্গিতে যাইয়া একটু সময় রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে যাব কিন্তু তুফানি করতে। সাথে থাও আর পুরা এনজয় কিন্তু করতে থাকো। পুরা মজায় আছি, অনেক খুশি লাগতেছে, মজা এসে যাচ্ছে। সকাল দিয়ে এখনো কমে নাই। সকাল দিয়ে এরকম বৃষ্টি শুরু হয়েছে, মানে এত বৃষ্টি শুরু হয়েছে আর কি কব। রান্না বাড়া সে তো দেখছোই তোমরা যে কি অবস্থা হচ্ছে। আর জ্যাঠাওরা এই যে ডুঙ্গিতে বাইরের দিকে গেল, এখন হালিশ ডুঙ্গি নিয়ে আমাকে আসবে নেতে। তারপরে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করব, তারপরে যাব মাছ ধরার জন্য। তো ঠিক আছে, সাথে থাও, মজা আসতেছে। বৃষ্টি বাদলের ভিতরে বাইরে বাইরে এরকমভাবে একটু পিকনিক করা, একটু খাওয়া দাওয়া, খুব মজা লাগতেছে। তো দেখা যাক আজকের কি মাছ পাওয়া যায়। তো মহেশদার পরে যাও যদি থাকতো তাহলে তো আর একটু ভালো মজা আসতো, কিন্তু বৃষ্টিতে কাহিল করে দিচ্ছে, কিছু করার নাই। আর ওই জায়গা দিয়ে আমাকে জাল হয়েছে, এই কোনা দিয়া এই পাশ দিয়ে আমাকে জাল একদম ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে অত দূর। আর যে সময় জল ভরে যায় এই জায়গায় কিন্তু সেরকম বিচ, মানে সেরকম একটা বিচ নাই, জল যে সময় ভরে যায় এই খাড়ির পাশ পর্যন্ত হয়ে যায়। আর এই যে লো টাইড হয়ে গেছে, তো এখন একটু বিচ বিচ বের হয়েছে এই জায়গায়। কিন্তু আমাকে আগেও একটা ভিডিও আছে যে এই যে সেই নারকেল গাছটা দেখতে পাচ্ছো, নারকেল গাছে ডাব হয়েছে অনেক, কিন্তু এখন এই বৃষ্টির ভিতরে কেটা পারবে। তো ঠিক আছে, সাথে থাও, পুরো ভিডিওতে একটা থাও, মজা করো। শেষমেশ বন্ধুরা আইল্যান্ড সাইরা আমরা যাচ্ছি ভিতরের দিকে। ওই দূরে আইল্যান্ড রয়েছে, আর আমরা একটু ভিতরের দিকে যাই, গ্রাফি দিয়ে বসবো, কারণ কি এই জায়গার নিচে পাথর আছে, জল কমে গেলে এই জায়গা বাজিয়ে দেবো। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেল একদম, আমার থুয়ে থুয়ে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। দেখো সবাই বন্ধু খাই নাই, তাই খাচ্ছি। এই যে তরকারি মাছ ভাজা, এটা ঘর দিয়ে নিয়ে আসা হয়েছে। ওই পাশে রয়েছে আর একটা মাছ ভাজা রয়েছে, এই হইল একটা মাছ ভাজা। দেখো এই দুইটা মাছ ভাজা কিন্তু বাস 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 খাও। বিট বুট নিয়ে এসে দিয়ে আবার বাড়ি দিয়েও নিয়ে এসে কত আইটেম, কত আইটেম, আইটেমের উপর আইটেম, মাছ ভাজা, দুই পদের তরকারি, বিট দিয়ে ভাজা, কত কিছু, আর কি লাগবে। ঠিক আছে, তাই তোমরা খাও, খাওয়া দাওয়া শেষ করো। বন্ধুরা আমরা কিন্তু বেরোয় পড়লাম জালের ধারে যাচ্ছি আমরা 6 জন, একটা নৌকায় 6 জন মানুষ, 1 2 3 3 3 6 জন মানুষ একটা পালিশ ডুঙ্গিতে। একটু তেরিবিরি হবে, সব ডুববে, জল খাওয়া লাগবে। তো এবার আমরা যাবো উপরের দিকে, যাই দেখি কি মাছ পড়ছে কিনা। বন্ধুরা ছোট নৌকা কিন্তু থুইয়ে আমরা নামিয়ে গেছি জলে, হাঁটতেছি সবাই। ওপেন সি সাগর, চারিদিকে কিন্তু জল আর জল। আর এখনো আমাকে টাইম হয় নাই, এখন ওই মাথায় যাইতে হবে, জাল যে জায়গাটা এন্ডিং হয় অত দূরে হাঁটতে হাঁটতে যাইতে হবে, ওই দিক দিয়ে ধরতে ধরতে তারপরে এদিকে আসতে হবে। এখনো জল অনেকখানি রয়েছে, না হলেও এখনো আধা ঘন্টা বসে থাকতে হবে। আর মৌসুম এখনো ক্লিয়ার হয় নাই, জাস্ট কেবল একটু বৃষ্টিটা একটু থামছে, সেই শুরু দিয়া এখনো বৃষ্টি কিন্তু ঠিক মতো কমে নেই, এখনো বৃষ্টি হচ্ছে। তো বেশি বৃষ্টি হইলে পরে আবার অসুবিধা না হয়ে যায়, পাহাড়ের জল টল যদি নামিয়ে যায় তা আরো বেশি অসুবিধা। সাইজ হবে, ঠিক আছে, হবে হবে হবে, মাগুর পড়লে হবে, মাছ আছে। হ্যাঁ এই তো, এই কি মাছ হবে বন্ধুরা, মাছ কিন্তু আছে ভিতরে, 5টা সব হয়, 5টা স্টক করছে বলে 5টা মাছ আছে। ওই যে ভাঙ্গাল দৌড়ায়, ওই যে জল ঠেলে যায়, ওই যে ভাঙ্গাল সামনে। বাবু একদম কালো ফাঁসা দিস না, ওই অন্য মাছ থাকতে পারে, অন্য মাছ কি ওই যে, হ্যাঁ সে তো জানি, কাউয়া ঠাকুয়া থাকলে পরে কামড় দেবে। ওই যে বাঙ্গাল ঠেলে আসে, দেখো ওই যে সামনে। বন্ধুরা মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেলাম, মামা দেখো ওই জায়গায় তুফানি করা শুরু, কি বড় কোকারি, বাহ বেশ সাইজের মাছ। আসো আসো ময়দানে, আসো ময়দানে, লেজ ধরে উঠো। হ্যাঁ উঠছে, সাইজে
বাবারে ঠিক আছে, বড় বড় বড়, ব্যাগে থাও ব্যাগে থাও ব্যাগে থাও। বেশ 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 বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই। কেজি খানি আছে 1 কেজি হবে? 1 কেজি হবে না, 1 কেজি হবে না, হবে না? একটু কম আছে, একটু কম, 1 কেজি হবে না, 700 গ্রাম আছে, 600-700 গ্রাম। 800 গ্রাম মাছ আছে এটা। ওই যে খিচুনি বেহা হয়ে গেছে তোমার। চলো চলো, এদিক দিয়ে একটু কম, এদিক দিয়ে একটু কম কম মাছ হইতেছে, সামনের দিকে যে মনে পাওয়া যাবে, এদিকে জল কমে গেছে, দেখা যাক কি পাওয়া যায়, হাঁটতে তো আসি। আর আজকে আমি বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি, সেদিনকেরা পাও কাটছে, আজকেরাও খালি পাই আইছি, ঘর দিয়া জুতাটাও আনি নেই। এটা অক্টোপাস ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল, ও ভিতর বাইরে বাইরে বেশ হাইজে, খাইতে মনে মজা লাগবে, কোনদিন তো খাই দেয়নি, একদিন খাইয়ে দেখতে হবে। অক্টোপাস খাইয়ে দেখতে হবে, কত মানুষের কত কম, অনেক জায়গাতে খায়, এদিকে 2টা 5টা রয়েছে, ঝোল এদিকে মালার মতো ঝোলটা আছে। চিত্রাঙ্গ চিত্রাঙ্গ হবে হবে হবে, খেলা হবে, আসো ময়দানে। বেশ সাইজের চিত্রা, কোকারি 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 সাও ছোটটা চলে গেল চলে গেল, ওই যে পাথর ভিতরে ঢোয়, পাথর ভিতরে ঢোয়, এবার রাত দিয়ে ধরো, আছে না? ছোটটা বড় না, ছোটটা মাঝখানে আইছিলাম, ওরকম বসিতে বাদ দিল মেলাগুলা, 2-2টা একবারে কি আরে পড়ে গেল, ওই ওই যে বেশ, চলো চলো চলো, হবে হবে হবে, ওই যে পাশাটা সারে দাও, ওই যে সামনে কটা মাছে লাফালাফি করতেছে। বেশিরভাগ কোকারি বন্ধু, এই জায়গা কিন্তু একদম ফুল মাছের একটা ভান্ডার পড়ছে, একদম ওই মাথা দিয়ে একদম এতখানি জায়গায়, যার জন্য আমরা জল ঘোলা, সেজন্য আমরা সব এই জায়গায় দাঁড়াই রয়েছি স্টার্টু হইয়া। যত সময় জল না কমবে তত সময় কিচ্ছু করার নাই। আর জ্যাঠা ওইদিকে চলে গেছে, জালের ওই পাশে যে মাছগুলো বেশিরভাগ বেরোনোর চেষ্টা করে সেইগুলো ধরার জন্য। ওইটা কি মাছ? কোকারি, উঠাও উঠাও উঠাও, বেশ বেশ, না ভালোই কটা কোকারি আছে, এই কোকারি মাছ উঠছে কেন, এর ভিতরে কিন্তু ভুসি চিংড়ি আছে, ভুসি চিংড়ি বড়টা সব আছে, সাইজে সাইজে চিংড়ি আছে, এই যে কোকারি উঠছে, ভালো কোকারি উঠছে। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা মাছের একটা কেল্লা লাগবে, কেল্লা, এই জায়গা দিয়ে মাছ কিন্তু সারা বাড়ি দৌড়ে দৌড়ি করতেছে, এই জায়গা দিয়ে এতখানি জায়গায় ফুল সব কোকারি, বেশিরভাগ সব কোকারি। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ লাফালাফি করতেছে, এই চিংড়ি মাছ খাওয়ার জন্য এই কোকারি গুলো ওঠে, গায়ে হাইটে উঠবে মাছ। ঠিক আছে, তো আমরা একটু সময় ওয়েট করি, একটা 5-7 মিনিট বসি, তারপরে আবার মাছ ধরতে ধরতে যাবো, তারপর আবার দেখাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা জল কিন্তু কমে গেল, আর এদিকে ধরা কিন্তু শুরু হয়ে গেল, কোকারি মাছ পড়ছে কিন্তু কিন্তু সাইজ একটু ছোট, কোকারি মাছের সাইজ একটু ছোট, কিন্তু তবুও নেওয়া যায়, নেওয়ার মতো। মামা ওই পাশে তো ধৈর্য কমপ্লিট করো, ওই পাশ দিয়ে দেওয়া যায়, ওই পাশে রয়েছে, এই যে জালের দিকে জালের দিকে জালের দিকে, জালের পাশের দিকে আসো, জালের পাশের দিকে মাছের একটা কেল্লা, মাছে সারা বাড়ি লাফালাফি শুরু করছে, বাবা চাইরো দিকে দাপাচ্ছে মাছের, চাইরো দিকে শুরু করো মামা ধরা, ধরতে থাও, ধরতে ধরতে কমে যাবে, সের ভিতরে হয়ে যাবে। বন্ধুরা নন স্টপ কিন্তু মাছ ধরা চলতেই আছে, একই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে, ব্যাগ কিন্তু এখনো ভরে নাই, ভরে যাবে এখন একটু করে। বাবা ওটা কি? চিত্রাঙ্গ, চিত্রাঙ্গ কি এইটাই মনে হয় 1 কেজি হয়ে যাবে, এইটাই মনে হয় 1 কেজি হয়ে যাবে।
এই এক হাতটা নিলে আর খাওয়ার মাছ হয়ে যাবে একদম খোলি আমি নেব ওই বড়টারে মাছ রয়েছে কিন্তু মাছ রয়েছে তো জল একটু ব্রেক দিছে আবার আর এক টান দিয়ে দেন এবার মাছ কিন্তু প্রায় প্রায় এই জায়গাটা মনে হয় প্রায় প্রায় শেষ হয়ে আইছে তাই তো এরমই বাচ্চা বাচ্চা ধরতে থাকা লাগবে কোকারি মাছের সাইজ নলের কে সাইজ হ্যাঁ দেই একটু কোকারি মাছের সাইজটা দেই এই সাইজের কোকারি পরে এই কোকারি গুলো খাইতে ভালো হ্যাঁ এই বসি চিংড়ার জন্য না এই কোকারি মাছগুলো পড়ছে না সাইজে বড় থাকলে তো হইতো একটু মজা আসতো তাই ওই যে একটা কোকারি সারা বাড়ি কোকারি কিন্তু সাইজে একটু ছোট এই যে মামু এই যে চিত্রা তো ধরবো এই যে একটা গোল চিত্রা আছে এটা লম্বা এমনি আর একটা কি মাছ আছে ওরে বাবা ওটা কি গেল বাঙালের বাচ্চা দিই মানুষ টানুষ ফুটো করে লই দিবে লাভ দেয় কিরম দেখছো ওই যে গোল চিত্রা এই গোল চিত্রা খাইতে ভালো মজা আছে পাতায় দিতে হবে একটু প্যাঁচ ট্যাচ কুচাই দিয়ে থাপড়াইয়ে দাদা এখনো প্রায় হেঁটে আপনাদের কথা ধরো কোনে গেল এই যে এই বাইরে গেছে ধরো ওরে বাবা গুলির মতো লাভ দেয় এটা তো গুলি বাঙ্গাল না এবার ওর বানান খাওয়ার সময় চলে যাইছে ধরছি এবার আমি ধরে লেগেছি ওই ব্যাগটা নিয়ে ও এখানে দুইটা কোকারি হ্যাঁ চুপচাপ হয়েছে উড়াই দাও এই আমি একটা মাছ ধরছি আমি একটা মাছ ধরছি এইটা বাঙালের সব ওই যে গুলি চলে গেল ওই জালের তল দিয়ে বাইরেই না যায় হ্যাঁ ধরো ওটা রানী পাথরের রানী মাছ ওটা নন স্টপ কিন্তু ওদের ভয়ঙ্কর মজা আসতেছে এখন ফিলহাল একটু মাছ যে সময়টা পাওয়া যায় সেই সময় একটু ভালো লাগে মজা আসতে শান্তি লাগে আর মাছ না পাইলে একদম মন মরা ভালো লাগে না এত কষ্ট করে জাল দিয়া যদি মাছ না হয় সেই সময়টা কিরকম লাগে কি কব আর এই তো কোকারি এই তো কোকারি এই যে ধরো আগে সভ্য মাছ না কোকারি এরম সাইজের কোকারি পাইলে পরে তাহলে যে একটু ভালো লাগে শান্তি লাগে কি তাই তো একদম বড় হ্যাঁ একটু বড় সাইজের যদি কোকারি না হয় তার মজা আসে না 600 গ্রাম আছে 600 গ্রাম আছে না ঠিক আছে মামা তোমার কিন্তু গান গাওয়া হইলো না একটা গান টান তো শুনাইতে একটু ভালো লাগতো এখন এই টাইমে গান ঘুরে আর কি যাইতে বললে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই অন্য কোনো দিন ঠিক আছে নন স্টপ মাছ ধরাই চলতেছে এই জায়গায় চিত্রা মাছ আছে ধরো ধরতে থাও এই জায়গাটা চিত্রা এটা নেওয়া যায় হ্যাঁ এটা নেওয়া যায় একদম ছোট তার লাগবে না হয় ওই যেটা ওই খাওয়ার মাছ ওই যে চান্দা এইটাই নেব কিন্তু পয়সা চান্দা পড়লো না দেশকরা ব্যাপার কি পেরিতে আছে নাকি ওই যে ইলিশ এই ইলিশটা সাইজ কি বেশ এরম সাইজের ইলিশ পড়লে তো খাইতে একদম মজা তেলে ভাজা দিতে হবে একদম হ্যাঁ একটু কেচে নিতে হবে পাতলা কিরা কাইটা দিতে হবে একদম তেলে ভাজা ফস কিরা হবে ওইটা ইলিশ রয়েছে ইলিশটা নিই না দাদা বলে এক ব্যাগ উঠেছি ইলিশ ব্যাস প্রায় হয়ে গেছে ঠিক আছে তা তোমার ধরতে আগের দিকে দাও আমি একটু উপরে যাই দেখতে আসি ঠিক আছে তো বন্ধুরা যেরকম মাছের এই একটা বড় চিত্রা এই যে তো যেরকম আমরা স্টার্টিং এ যেরকম মাছের টের পাইছিলাম তো সেরকম মাছ তো দেখতেছি না তো যার জন্য এখন এই জায়গাতে দুইজন জালের পাশ দিয়ে দেখতে থাক
আর এই যে যে জল যে স্রোতটা নামতেছে এর উপরে যাই আমি দেখে আসি যে মাছ উপরের দিকে যাইয়ে রুখে গেছে নাকি। কিছু করার নাই, কষ্ট করা লাগবে। মাছ সেরকম হয় নাই, বেশি জোর হইলে পরে 3 ব্যাগ 4 ব্যাগ হয়েছে মনে হয়। বন্ধুরা খাড়ির ভিতরে কিন্তু আমি ঢুকে গেলাম। এই যে এই জলের মাথা পর্যন্ত দেখতে আইছিলাম। এই যে নালাটা নামছে, এই নালার ভিতরে মাছ নাই। তো মাছ এত মাছ টের পাইছিলাম, কিন্তু মাছ নাই কেন সেটাই বুঝতে পারলাম না। মাছ কোথাও বেরোয় গেছে না কি হয়েছে, কিচ্ছু করার নাই। এখন আর কি করবো, কটা মাগুর টাগুর পাইলেও হইতো, একটা মাগুরও পাই নেই। রাত্রেবেলায় যে কটা মাগুর অনেকগুলোই পাওয়া গেছিল, মানে প্রায় 8-10 কেজি মাগুর পাওয়া গেছিল। কিন্তু সেই হিসাবে তো দিনের বেলা না হলেও 2-4 কেজি তো পাওয়া দরকার ছিল, কিন্তু পাইলাম না। কিচ্ছু করার নাই। আমি চেক করতে করতে অনেক দূরে পৌঁছে গেছি। খাড়ির ভিতরে জঙ্গল মঙ্গলের ভিতরে ঢোকাম। এখন এই নালা সামনে একটা নালা, ওই নালাটা দেখবো, দেখা সিধা বেরোয় যাবো। এই হইলো আর একটা নালা। বন্ধুরা লাল বেটকি কিন্তু আর একটা পাওয়া গেল, এটা পেরের ভিতরে ওর সাথে একটু বড়। বন্ধুরা মাছ ধরা কিন্তু আমাকে কমপ্লিট হয়ে গেল। এখন ডুঙ্গি এদিকে চরের উপরে বাজি বইছে। এই পর্যন্তই মাছ যতগুলো হচ্ছে, তো বড় ডুঙ্গিতে যাই দেখাচ্ছি। এবার হালিশ ডুঙ্গি নামাইতে হবে, তো ধরো। আগে লড়া দিয়ে নাও, লড়া নয় নাই। দাও দাও, জোরে ঠেলা দাও, জোরে জোরে। এক সাথ মারো ঠেলা, একবারে বসি জোরে। এই তো প্রায় নেমে গেছি। হাল চষা লাগবে না, এরকম ভাবে ডুঙ্গি ঠেলেই হবে, তারপরে ধান লাগাইলেই হবে। বন্ধুরা কষ্ট হয়ে গেছে অনেক, মাছ একটু কম হয়েছে। তো বড় ডুঙ্গিতে তো গিয়ে দেখাবো যে কতগুলো মাছ হয়েছে। সেরকম মাছ তো হয় নাই, আন্দাজে বেশি জোর হইলে পরে এটা 25 দিয়ে 30 কেজি, 30-35 কেজি হবে। পৌঁছেই না। তো ঠিক আছে, সাথে থাও। এখনই পাড়ি দেবো আবার অফিসে, ডুঙ্গিতে যাইয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু বড় নৌকার ধারে পৌঁছে গেছি। তো এই হইলো মাছ, আজকের আর মাছ কিন্তু এই হইলো। সব এই ডুঙ্গিতে শিফটিং হচ্ছে। ওই জায়গায় একজন দাঁড়ায়, একজন এই জায়গায় ধরে ধরে দিলে সুবিধা হইতো। না যাবে না, যা মাছ হইছে না হওয়ার মতো, এত কষ্ট কইরা এই মাছ। হ্যাঁ ঠিক আছে, হবে না, আর কিছু করার নাই। যা দেশে উপরওয়ালা। 3টা বাজে, 3টা বাজে, 4টার ভিতরে আমরা 4টার আগে চলে যাবো। পৌঁছেই যাবো। রাহো রাহো, সব সেট কি। এই লাল বেটকি একটু সামলাই রাখ। হ্যাঁ ওইটা কিন্তু মেলা দামিও মাছ। ওই পরে বাইরে একটু ধোয়া দিয়ে দাও। একটু বেশি দিস না, না না ওজন কমে যাবে। আমি তো হে কব কই দেবা। না ওই সব দিয়ে দেবা, কেন দেবা না। এই এটা সবাই করবে কিন্তু। উড়াও উড়াই থাও। দাদা কয় কেজি হবে কও? হ্যাঁ 30-35 কেজি আছে না, তাই তো। আজকের মনটা খারাপ হয়ে গেছে অনেক। তো ঠিক আছে মামা, 60 দিয়ে 70 কিলো। যেরকম মাছের টায়ার পাইছেন সেরকম তো হইলো না, তাই তো। আরে যাবে না। ঠিক আছে মামা, কিরম লাগলো আজকের মাছ ধরা? একদম মজা আসে নাই না? কষ্ট হয়েছে? মাছ পাইলে কিন্তু কষ্ট মেসেজ হয় না। হ্যাঁ মানে মাছ কম হইলে পরে তাইলে হবে। তো আরেকবার দেখাই দিলাম, এই হইলো টোটাল মাছ। এই জায়গা আসে 4টা ব্যাগ, 30 দিয়ে 25 কেজি হবে। তো ঠিক আছে বন্ধুরা,
মাছ তো হইলো যেরকম হয়েছে ভালোই হয়েছে, যা আছে কপালে, ডেলি ডেলি সমান হয় না। তো ঠিক আছে, আরো বৃষ্টিতে সব আজকের আর ভিডিওটা এই জায়গায় শেষ করবো। সারাদিন অনেক কিছু এনজয় করছি, রান্না বাড়া, খাওয়া দাওয়া, বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে রান্না বাড়াও করছি, খুব মজা লাগছে। আর সাজা হয়েছে, মানে সাজা মানে কষ্ট হয়েছে, কষ্টের উপর দিয়ে সেরকম হিসেবে ফল পাইলাম না। তো ঠিক আছে, হইতে থাকবে। তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। তো টাটা, বাই বাই। যারাই চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে বরাবর জানাইও। তো টাটা, বাই বাই। তারপরে জেঠা টাটা 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 দিত টাটা, ওকে বাই।